কিছু মনে করো না অনন্যাতি, তোমার মনের অবস্থা কি আমি বুঝতে পারছি, আর সেই জন্যই আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু আমি তোমাকে ক্ষমা করলেও মিঠি তোমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না। আর এটাও জানি না যে অন্যের সন্তানের গায়ে হাত তোলার স্পর্ধা তোমার কি করে হয়। তুমি তো একজন ভালো মা, তাই যদি হবে তাহলে তোমার নিজের ছেলে তোমার কথা শোনে না কেন? তোমার নিজের ছেলে তোমার কন্ট্রোলে নেই কেন? তুমি তো অনেকবার তাকে বলেছো যাতে সে মিঠির সঙ্গে মেলামেশা না করে, তাও সে মিঠির সঙ্গে মেলামেশা করে, তাও সে মিঠির সঙ্গে বন্ধুত্ব রেখে যায়। বন্ধুত্ব রেখে যায় কেন? নিশ্চয়ই মিঠির কাছ থেকে সেই বন্ধুত্বটা পায়, তাই সেই বন্ধুত্ব রেখে যায়। আর মিঠি যে প্লুটোকে অপমান করেছে সেটাই বা তুমি কোথা থেকে জানলে? তুমি কি নিজের চোখে দেখেছো? নিজের চোখে দেখার প্রয়োজন পড়ে না কমলিনী। তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাইছো তো বাঁচাও, কিন্তু তোমার মেয়ে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে, ও কিন্তু বাঁচতে পারবে না। আমি ওর কেরিয়ার শেষ করে দেবো, একেবারে তছনছ করে দেবো বলে দিচ্ছি। মিঠির যদি জীবন শেষ হয়ে যায় তাহলে যাবে, ওর ক্যারিয়ার যদি তছনছ হয়ে যায় তাহলে সেটাও যাবে। কিন্তু আমি যতদূর মিঠিকে চিনি, ও সেই ভয়ে কিন্তু তোমার পায়ে পড়ে যাবে না। মিঠি যদি সত্যিই প্লুটোকে এই পথে চালিত করে থাকে তাহলে থানা পুলিশ তো যা করার করবেই, কিন্তু মিঠির মা কোনোদিন মিঠিকে ক্ষমা করবে না। আর হ্যাঁ, এই যে তুমি বারবার মিঠির মার সম্পর্কে তির্যক মন্তব্য করছো, করে তাকে অপমান করছো, শুধু কিন্তু তুমি তাকে অপমান করছো না, তুমি নিজের পরিবারের মানুষকেও অপমান করে ফেলছো। তুমি মিঠির মাকে বলছো ছেলে ধরা, তাই ছেলেটা কে? নতুন ঠাকুরপো, তাই তো? যে ছেলে নিজেকে ধরা দিয়েছে, কিন্তু নিজের দেওরকে অপমান করে ফেলছো। অন্য একজনকে অপমান করতে গিয়ে আরো লোককে অপমান করে ফেলছো, সেই জ্ঞান পর্যন্ত তোমার নেই। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বৌমা। ও আমার স্ত্রী, ওর আচরণের দায় আমাকেও নিতে হবে। ওর আচরণের জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। বৌঠান, আমি তোমাকে 1000 বার মানা করেছিলাম আসতে, 1000 বার মানা করেছিলাম, তুমি শুনলে না আমার কথা, কিছুতেই শুনলে না। তোমার কি মনে হয় আমি যদি হসপিটালে না আসতাম তাহলে উনি আমাকে অপমান করার একটা সুযোগ খুঁজে নিতেন না? তোমার কি মনে হয় উনি প্রয়োজনে আমাদের বাড়িতে গিয়ে মিঠির ওপর এখানে যে আচরণ করছেন সেই আচরণ উনি করতেন না? উনি করতেন। আর আমি এখানে আসবো না কেন? প্লুটো আমার সন্তানের মতো, ওর জীবনে এত বড় বিপদ ঘটে গেছে সেটা জেনেও কি আমি বাড়িতে বসে থাকতাম? তা কি হয়? শোনো নতুন ঠাকুরপো, এখন তুমি আমার অপমান নিয়ে মাথা ঘামিও না, বরং তোমরা খোঁজ খবর নাও প্লুটো এখন কেমন আছে। দোহাই তোমাদের, আমার অপমান নিয়ে মাথা ঘামানোর সময় এখন না। তোমরা প্লুটোকে দেখো, প্লুটোর খবর নাও। তোমার তো কান্নাকাটি করার কি হলো? তুমি বুঝবে না বাপি, তুমি বুঝবে না। বুঝতেই তো চাইছি, কি এমন হয়েছে যে এত কাঁদতে হচ্ছে? তুমি তো জানোই না যে প্লুটোর ভালো হওয়ার সম্ভাবনা আছে কি নেই। কি হয়েছে তুমি তো জানোই না, তার আগে কেঁদে ফেলছো কেন? এতই বন্ধুত্ব? হ্যাঁ, আমাদের এতটাই বন্ধুত্ব, আর সেটা প্লুটোর মা খুব ভালো করে জানে, আর সেজন্যই আমাকে ফোন করে ডেকেছে। মা মা প্লিজ আর দেরি করো না মা, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে 2 মিনিট টাইম দে মা, আমি জাস্ট একটু শাড়িটা চেঞ্জ করেই চলে আসছি। দাঁড়া, এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ গো, বুড়িকে একটা ফোন করবো নাকি? না মা, এক্ষুনি বুড়িকে ফোন করো না। ও হয়তো এরকম ঘটনা শোনার পর ব্যস্ত আছে, হয়তো হাসপাতালে গেছে। এক্ষুনি ওকে ফোন করে বিব্রত করো না মা। পিসমণি হসপিটালে গেলে কপালে দুঃখ আছে পিসমণির। এই, কার সম্পর্কে কি কথা বলছিস মৌ? কি সব বলছিস তুই বলতো? তবে তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি কেন, আমি তোমায় কেন বোঝাতে পারছি না?
পিসিমণি যদি হসপিটালে আসে এই অনন্যা আন্টি কেন দুটো কথা শোনাবে না বলো তো? হ্যাঁ, আজকে যদি পুরো জিনিসটার পেছনে যদি মিঠি দায়ী হয়, যদি মিঠি রেসপন্সিবল হয়, তাহলে কি অনন্যা আন্টি ছেড়ে দেবে? মিঠির জন্য কি ঘটেছে? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবু। না বোঝার তো কিছু নেই। এই তো আমি তো আছি সাক্ষী, আমার মতো আর অনেকে সাক্ষী আছে যারা দেখেছে যে মিঠি আর প্লুটোর অশান্তি হয়েছিল। প্লুটোকে যাচ্ছে তাই বলে মিঠি অপমান করেছিল, সাক্ষী আছে। আর তারপরে প্লুটো এই সিদ্ধান্ত নেয়, এই ঘটনা ঘটে। আর তোমরা কি ভেবেছো বলো তো? অনন্যা আন্টি এসব জানে না নাকি? পিসিমণি যদি হসপিটালে যায়, অনন্যা আন্টি কেন ছেড়ে কথা বলবে? এমনিতেই ওদের ফ্যামিলিতে অনেক অশান্তি চলছে, এখন এই মিটিকে নিয়ে আর এই বিচ্ছিরি কাণ্ড ঘটালো। ভাবি প্লিজ, আর ভালো লাগছে না ভাবি, প্লিজ। মা, মা, হ্যাঁ তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, আসলে রান্না করছিলাম তো, ওই শাড়িটা পরে কি করে যাবো তাই চট করে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমাদের নিয়ে যাচ্ছ তো? তুই বরং যা প্রসূন, তোর যাওয়াটা দরকার। হ্যাঁ যাচ্ছে তো বাবা, এত রাতেবেলা এমনি ওদের ছেড়ে দেবো নাকি? কি মুশকিল? তাছাড়া প্লুটো খুব ভালো ছেলে বাবা, হ্যাঁ নম্র ভদ্র স্বভাবের ছেলে। আজ থেকে তো দেখছি না, ছোটবেলা থেকে দেখছি বাবা। প্লুটো যে কোনো কারণে যাই করে থাকুক না কেন, এরকম দুর্যোগের খবর যখন পেয়েছি তখন পাশে গিয়ে তো একবার না একবার দাঁড়ানো উচিত আমাদের সবারই। হাজার হোক নতুন দা ভাইপো বলে কথা তো। ঠিকই তো, আমরা তো খুব উদ্বেগের মধ্যে থাকবো। কি হলো জানিয়ে আমাদের একটা ফোন করিস। ভাবি প্লিজ চলো, মুভ ফাস্ট। মা চলো প্লিজ চলো, অনেক দেরি হয়ে গেছে। শোনো, একটু সমঝে কথা বলবে। বাবাকে এভাবে তাড়া দেবার কি আছে? আমরা যাচ্ছি তো সবাই মিলে। মা তুমি বুঝতে পারছো না, মা তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পেরেছি, আমাকে আর বোঝানোর দরকার নেই। চলো। কি ব্যাপার ঠাম্মি, বাড়ি ফাঁকা, দাদা ভাইরা নেই? হ্যাঁ, আর কি বলবো, ঘরে ওই টঙে বসে আছে দুজনে, ঘর বন্ধ করে। কি ওনার সৃষ্টি। ঠাম্মি, মা কই? উমা, জানিস না, আমি তো ভেবেছিলাম তুই খবর শুনেছিস। মানে কি হয়েছে, বাড়ি ফাঁকা কেন? কি কাণ্ড বল দেখিনি, ওই আমাদের নতুনের ভাইপো, জানিস তো, আমাদের পুলুটো, সে তার যে কি কাণ্ড, সে নাকি ঘুমের ওষুধ খেয়েছে নাকি বাবা। কি? হ্যাঁ রে। ঠাম্মি, আমাকে তো কেউ ফোন করে জানালো না, আমি নালে চলে যেতাম ওখানে সোজা। কে কাকে জানাবে বল দেখিনি? হ্যাঁ, হঠাৎ করে এরকম একটা খবর, আর তোর মা তো ঘুরতে পুড়তে চলে গেল। যেটা আমি, আমাদের জন্য কি কোনো রান্না হয়নি? রান্না হবে না কেন? রান্না হবে না কেন? তোমরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছো, রান্না হয়ে গেলে কি ডাকতে হবে যে রান্না হয়ে গেছে, তোমরা নিচে খেতে এসো? এই যে নাতবু, তুমি তো এই যৌথ পরিবারে থেকেছো, হ্যাঁ, সেখানে কি দেখেছো? বাপের বাড়িতে কি দেখেছো? সেখানেই লোকজন কি একেবারে ঘরের মধ্যে দৌড় দিয়ে বসে থাকতো, পড়ে থাকতো? নিচে আসোনি কেন? খোঁজ নাওনি কেন? খিদে পেয়েছে, সময় হয়ে গেছে, আসবে না? ঠাম্মি, এই বাড়িতে কোনটা খাওয়ার সময় আমি কি করে জানবো বলো? ও বাড়িতে থাকতেও আমার মাই আমাকে খেতে ডাকতো, আমি নিজের ঘরে পড়াশোনা করতাম, রান্না হয়ে গেলে মাই ডাকতো খেতে। এইটা তো তোমার বাপের বাড়ি নয় গো নাতবু, এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি বাপের বাড়িতে যা করতে, শ্বশুর বাড়িতে তো সেটা করতে পারবে না। বাড়ি তো ফাঁকা লাগছে কেন? সবাই কোথায়? দাদা ভাই, তুই খবরটা পেয়েছিস? কিসের খবর? ও কি খবর শুনবে? ওকে এই জগতে আছে নাকি আর? কি বলছো ঠাম্মি? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? এই জগতে আছে মানে আমি কোথায় গেছি? আমি তো ঘরেই ছিলাম। কি হয়েছে? কিসের খবর? আর বাড়ি ফাঁকা কেন? মা কোথায়? চিরসখা হে